আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে আমার ছোট খালাম্মার বাসায়। খালাম্মা নতুন বাড়ি করেছেন, সে উপলক্ষে বাসায় একটা মিলাদের আয়োজন। এই জন্য আমরা সবাই চলে এসেছি খালাম্মার বাসায়। তো নৌসিনের যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে, ওর শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির ফ্যামিলিও ওনারা চলে এসছেন। ওনাদেরও আজকে দাওয়াত ছিল, যেহেতু নৌসিনের নতুন বিয়ে হয়েছে, নতুন মেহমান ওনারা। প্রথমবারের মতো ওনারা আজকে খালাম্মার বাসায় এসছেন সবাই। আর এ হচ্ছে আমার মেজো খালাম্মা, মেজো খালু। তো ওনারাও এখন চলে এসছেন। এর সাথে এ হচ্ছে আমার খালাতো বোন তুলি আর তুলির বাবু। তো এই হচ্ছে আমাদের নতুন বউ এবং বর। যেহেতু বিকালবেলা চলে আসা হয়েছিল, তো সবার জন্য খালাম্মা খালু বিকেলের হালকা নাস্তার আয়োজন করেছিল। তো সবাই এখানে বসেছে, নাস্তা করছিল, কেউ গল্পগুজব করছিল। আর এইখানে আমার বোন এমির ছোট মেয়ে দেখুন কি দুষ্টুমি করছিল, মার্শাল্লাহ। তো এই হচ্ছে খালাম্মার ছোট ননদ হ্যাপি আন্টি। তো একে একে সবাই আসছিল, সবাই কথাবার্তা বলছিল, তো বসছিল। তারপর সন্ধ্যা হচ্ছিল। তো সবাই অনেকেই আছে, মাগরিবের আজান দেওয়ার পরে অনেকে নামাজ কালাম পড়ে নিচ্ছিল। তো এরপরে চলে এসেছিল আমার ছোটো মামা, ছোটো মামি এবং তার দুই ছেলে মেয়ে। তো একে একে সবাই আসছিল। আসলে একসাথে আসা কোনোভাবেই সম্ভব না। সবাই টাইম মেনটেন করে যার যার সময় সুযোগ করেই সবাই আসছিল। তো একে একে আসছিল, নাস্তা করছিল আর গল্পগুজব চলছিল। আসলে দিনটা খুবই ভালো লাগছিল। অনেক দিন পরে এভাবে সবাই একসাথে, খুবই ভালো লাগছিল। আর এরপরে এসছিল আসওয়াদ, মানে আমার বড় মামির ছোট ছেলে এবং ছোট ছেলের বউ। আর এরপরে চলে এসছিলাম আমরা। তো এই হচ্ছে আমার হাজব্যান্ড, আমার ছোট ছেলে, আর এ হচ্ছে আমি। তো ভিডিওটা করছিল আমার মামাতো বোন নৌসিন। তো এই যে দেখুন, এখন সব ভাইয়েরা এখানে বসে গল্পগুজব করছিল, বোনেরা ছিল। তো এই যে এরপরে চলে এসেছিলো আমার বড় মামি, বড় মামির বড় ছেলের বউ, ভাইয়া আর তার একমাত্র মেয়ে। তো এভাবেই সবাই বসছিল আর আমরাও ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আর বাসাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। তো সময়টা খুব ভালোই কাটছিল। অনেক দিন পরে খালাম্মার বাসায় গেলাম। আর এই যে আমাদের সব গ্রুপ মিলে, এখানে সব ছিল লেডিস। আর এরপরেই চলে আসছিল আমাদের মেজো মামা, মেজো মামি এবং তাদের ছোট ছেলে, ছোট ছেলের বউ এবং ছোট নাতি সায়ান। খালাম্মা খালু ওনারা অনেক খুশি ছিল, যেহেতু মেজো মামা, মেজো মামি ওনারা ম্যাক্সিমাম টাইমই আমেরিকা থাকেন। তো ওনারাও এসেছেন, একুশিলায় এই দাওয়াতটাও হয়েছে। আর একুশিলায় সব পরিবার একসাথে আজকে। মহান আল্লাহ তাআলার কাছে আজকের দিনে একটাই দোয়া থাকবে, সবাইকে যেন আল্লাহ সব সময় সুস্থ সবল ভালো রাখেন। দূরে থাকুক অথবা কাছে, সবাই যেন ভালো থাকে, হাসি খুশি থাকে। আর খাওয়ার আয়োজনে ছিল কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, আর সাথে ছিল জালি কাবাব এবং মজাদার জর্দা। খাবারগুলো অসম্ভব মজাদার হয়েছিল। আর রান্নাটার কথা কি বলবো, খুবই ভালো। আর এই দেখুন, প্রথমে জামাইজন আর বড় ভাইদের বসিয়ে দেওয়া হয়েছিল। আর সার্ভ করছিল খালু, খালুর দুই ছেলে এবং আমাদের মামা, নাজির মামা। তো বেশিরভাগ দেখা যায় অনুষ্ঠানে মামা সব সময় সব কিছু আয়োজন করতে খুবই ভালোবাসেন। নিজের থেকে যত বাবুর্চির যা কিছু দায়িত্ব আছে, সবাইকে নিজে এক দায়িত্বে এক হাতে করে সবাইকে খাওয়ানো উনি আসলে পছন্দ করেন। এবং সবার দ্বারা কিন্তু এটা সম্ভব হয় না। মামা সব কিছু সুন্দরভাবে মেনটেন করেন। তো এই যে আমরা যার যার ছোট ছোট বাচ্চা আছে, এটা নিয়ে বসে পড়েছিলাম। তো আমি গেছিলাম খাবার আনতে, আর এই যে আমার ছেলের জন্য, ছোট ছেলের জন্য প্লেট নিয়ে এসেছি। এখন ওকে আমি খাওয়াই দিব। আসলে মায়েরা বাচ্চাদেরকে সুন্দরভাবে খাওয়াতে পারলেই কিন্তু মনে হয় নিজেদেরও পেট ভরে গেছে, এরকম আর কি। আর এই দিকে আমাদের মামি, নৌসিনের শাশুড়ি, যারা আছেন, খালাম্মা, ছোটো খালাম্মার ননদ ননা সবাই বসে পড়েছেন। তো বসে ওনারা খাওয়া দাওয়া করছেন। তো আমরা যেহেতু বাচ্চার মা, সবাই যার যার বাচ্চাকে খাওয়ায় তারপরে বসবো। তো একে একে সবাই খাওয়া দাওয়া করছিল। আর মাশাল্লাহ, আমি যেটা দেখলাম, আমার খালাম্মার দুই ছেলে সব কাজ নিজের মতো করে করছিল, সবাইকে খাওয়াচ্ছিল, মানে কোনো কাজে তাদের না নাই। আর ছোটো খালুও তাই। আর ছোটো খালু, খালাম্মা কিন্তু আমার উকিল বাবা, উকিল মা। আর এই যে দেখুন, আমি এবং আমার মেজো মামি, বড় খালাম্মা, ছোট খালাম্মা, সাথে আমার বড় মামির ছোট ছেলের বউ, আমরা একসাথে এখন বসেছি। খাওয়া দাওয়ার পর ছিল মিষ্টি এবং দইয়ের আয়োজন।
তো সবাই মিলে টেবিলে খালাম্মা সব কিছু সার্ভ করে দিয়েছে, পরিবেশন করেছে। এরপরে আমরা সবাই যার যার মতো নিয়ে নিয়ে খাচ্ছিলাম। তো যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকেও দিতে হয়, নিজেরাও খেতে হয়, এই সময়ের ভিতরেই সব কিছু মেনটেন করতে হয়। তো আজকের দিনটা খুবই ভালো লাগলো। আর বাসাটা খোলামেলা দেখে সবাই খুব আনন্দ সহকারে ঘুরে ফিরে আনন্দ করছিল, বসছিল, গল্পগুজব করছিল। সময়টা খুবই ভালো লাগছিল। অনেক দিন পরে সবাই একসাথে, আসলেই খুব ভালো লাগছিল। আশা করছি আজকের ফ্যামিলি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ব্লগের জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।